মেইনলি আমি এটা চায়না থেকে এসেছি, ব্যাম্বো লিপ টি। এটা বাংলাদেশে নতুন কনসেপ্ট হলেও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর এটা প্রচলন আছে। চায়না, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এটার প্রচলন আছে এবং তারা প্যাকেটজাত করে এটা বিক্রি করে। যেহেতু বাঁশ পাতা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল দুটো উপাদানই আছে এবং মূল উপাদান যেটা থাকে এটার মধ্যে প্রচুর পরিমাণে সিলিকা থাকে। সিলিকা হচ্ছে আমাদের কোলাজন, একটা আমাদের প্রোটিন। জানেন যে বয়স হয়ে গেলে কোলাজনের পরিমাণ কমে যায়, অনেকের চামড়া ঝুলে যায়, বলিরেখা তৈরি হয়। স্কিনের ইলাস্টিসিটি বাড়ায় এটা, কিন্তু স্কিন টাইট রাখতে সহযোগিতা করে। এটা নখের জন্য ভালো, হাঁটুর ব্যথার জন্য ভালো, দাঁতের জন্য ভালো, হাড়ের জন্য ভালো, চুলের জন্য ভালো, অনেক অনেক উপকার আছে এবং এটা হজম শক্তিতে বৃদ্ধি করে। ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, বিশেষ করে আলজাইমার রোগের ক্ষেত্রেও এটা কিন্তু খুব কাজ করে। এটা খুবই সহজ প্রস্তুতি। আমরা কিন্তু এখানে মেলায় এই প্রায় 20 দিনে আমরা প্রায় 8,000 লোককে এটা দিয়ে খাইয়েছি কমপ্লিমেন্টারি, এবং চাহিদা অনেকেই চাচ্ছে যে এটা কিভাবে প্যাকেটজাত করে পাওয়া যায়। আমরা পরবর্তীতে হয়তো এটা আনতে পারবো। প্রস্তুত হচ্ছে যে কচি পাতাটা নিয়ে এটার কুচি কুচি করে কেটে আমরা জাস্ট বয়েল করলে যে নির্যাসটা হয় এটাই হচ্ছে ব্যাম্বো লিপ টি বা ব্যাম্বো লিপ ড্রিঙ্ক বলে, যেটা পোশাকি নাম। পাতার, জি, বাঁশ পাতা, এটা মানে লাইভই তৈরি করছি, পাতার ফলে সবুজ হচ্ছে। আপনি যদি প্যাকেটজাত করেন তাহলে আপনাকে এটাকে শুকিয়ে নিয়ে এটাকে প্রক্রিয়াজাত করে আপনি প্যাকেটজাত করতে হবে, কিন্তু আমরা এখানে লাইভ তৈরি করছি কিন্তু। এবং বুঝতেই পারছেন যে 8,000 লোক অলরেডি কিন্তু এটা খেয়েছে এবং এটা অলরেডি সারা তো খুব ভালো, বুঝতেই পারছেন। মানে স্বাদ তো ভালো, কারণ যেহেতু বাঁশের মধ্যে সেলুলোজের পরিমাণ হচ্ছে 74% এবং বাঁশ কিন্তু মিষ্টি। আপনি জানেন যে পান্ডা বাঁশ খায়। এবং মজার বিষয় হচ্ছে বাঁশের যে সুগার কন্টেন্ট এটা কিন্তু আখের চেয়েও বেশি। আখে থাকে 18% সুগার, বাঁশে হচ্ছে 22% সুগার। এমনিই তো মিষ্টি লাগছে এবং এটা ধরেন খুব সুন্দর একটা স্মেল আছে। এটা ধরেন আপনার অনেকটা ভাতের মারের মতো একটা ইসে, এবং স্বাদটাও একটু মিষ্টি মিষ্টি ভাবই থাকে। এবং এটা গ্রিন টির বিকল্প হিসাবে কিন্তু খুব ভালো বিকল্প এটা হতে পারে, কারণ চায়ের মধ্যে জানেন যে ক্যাফেইন থাকে, ক্যাফেইন ফ্রি, এবং গ্রিন টি একটু তিতা ভাব থাকে, কিন্তু এটা কিন্তু একটা মিষ্টি স্বাদ আছে এবং খেতেও খুব চমৎকার। বিক্রি এখনও আমরা শুরু করিনি, অনেকে চাচ্ছে, সবাই চাচ্ছে। হয়তো আমরা বলছি যে বাঁশ গাছ লাগিয়ে আপনি নিজেও তৈরি করতে পারেন, সেটাই আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি। কারণ বাঁশ আসলে একসময় কিন্তু বাংলাদেশ বাঁশে সংসম্পূর্ণ ছিল। পুরো ভারত মহাদেশের বাঁশ যেত আমাদের এখানে, মুলি বাঁশের যে চাহিদা আমাদের পাহাড় থেকে যেত। কিন্তু বাঁশ বনভূমি যেভাবে কমে যাচ্ছে, একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে 2005 সালে বাংলাদেশের বাঁশ বনভূমি ছিল 8,40,000 হেক্টর, যেটা 2015-তে এসে দাঁড়িয়েছে মাত্র 1.5 লক্ষ হেক্টরে। এবং বাঁশ বললাম যে এটা অক্সিজেন প্রডিউস করে বেশি, এটা ভূমিক্ষয় রোধ করে এবং অন্য জায়গার চেয়ে 5 থেকে 8 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার রিডিউস করতে পারে। কিন্তু বৈশ্বিক যে উষ্ণতা, এটা কিন্তু কমানোর জন্য বাঁশের কিন্তু আসলে কোনো বিকল্প নাই। এবং বর্তমান সরকার যে একটা প্রকল্প নিয়েছে 25 কোটি গাছ লাগানোর প্রকল্প, আমাদের একটা আবেদন থাকছে সরকারের, যেহেতু কার্বন শোষণের কথাও বলা হচ্ছে, কার্বন ক্রেডিটের কথা বলা হচ্ছে, এটা কিন্তু অন্যতম হাতিয়ার হতে পারে। 25 কোটি গাছের মধ্যে কিন্তু আসলে কমপক্ষে 5 কোটি বাঁশ লাগানো উচিত। কারণ বাঁশঝাড় আমরা নিজেরাই, প্রত্যেকের বাড়িতে কিন্তু আগে একসময় একটা বাঁশঝাড় ছিল, দেখবেন বাঁশঝাড় নিচে ঠান্ডা থাকে, প্রত্যেকের চাহিদা নিজেই পূরণ করতে পারতাম। কিন্তু এখন বাঁশ দিনে দিনে যেভাবে কমে যাচ্ছে, নতুন করে যদি সৃজন না করি আমরা, কিন্তু আর ওয়ার্ল্ড মার্কেট কিন্তু বাঁশের, বর্তমান ওয়ার্ল্ড মার্কেট কিন্তু $100 বিলিয়ন ওয়ার্ল্ড মার্কেট। আপনি বললাম না 80টা সেক্টরে বাঁশ নিয়ে কাজ হয়, বাংলাদেশেও ইভেন 1,000 কোটি টাকার মার্কেট অলরেডি আছে। এবং এই যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা রোহিঙ্গারা আসার পরে 2017 সালে, সেখানে তাদের ঘরবাড়ি তৈরিতে প্রত্যেক বছর 2 কোটি বাঁশ লাগে। আমাদের নিজস্ব তো প্রয়োজনে আমরা বাঁশ কাটছি এবং এই যে চাপটা 2 কোটি বাঁশ লাগে, এইটা কিন্তু ঘাটতি কিন্তু আসলে আমাদের পূরণ হচ্ছে না। সেই জন্য আমাদের আরও বেশি বেশি বাঁশ লাগাতে হবে। এবং মেলাতে বললাম আমরা, যেহেতু বাঙালিরা বাঁশ খায় বা দিতে পছন্দ করে, আমরাও কিন্তু বাঁশ খাওয়াচ্ছি লোকজনকে এক প্রকার। এটা তরল বাঁশ, ব্যাম্বো লিপ টি নামে, এবং কিন্তু সবার খুব ভালো রিভিউ পাচ্ছি প্রথম দিন থেকেই।